হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মোগলাই পরোটা তো আমরা প্রত্যেকেই বানাতে পারি, তবে ঝামেলা হয় মোগলাই পরোটাটি বেলার সময়। আমি আজ কি করে বানালাম সেটি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ময়দাটাকে আমি পরিমাণ মতো তেল, চিনি ও নুন দিয়ে ময়ম দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখানে মেখে রেখে দেবো। আর এদিকে দেখো বিস্কুটের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা, আর এখানে আলুর যে তরকারিটা করব তার জন্য আলু কেটে রেখেছি। এরপরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন ও লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। আমি এখন বিস্কুটের গুঁড়ো দিয়ে একটি মশলা রেডি করে নিচ্ছি। এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখন একটু নেড়ে নিয়েছি। আর চীনাবাদাম ভেজে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু খানিকক্ষণ নেড়ে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবার দেখো একটু কষিয়ে এর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেবো। আমি এখানে ঘরেই টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। দিয়ে নেড়ে শুকনো শুকনো করে নেব। করলেই আমার বিস্কুটের গুঁড়োর যে পুরটা সেটি রেডি। আর একটু চাট মশলাও দিয়েছিলাম আমি। দিয়ে এবার এটিকে নামিয়ে দেবো। এভাবে করলে টেস্টটা বেশি হয়। আর এখানে আলু নিয়েছিলাম, আলুর তরকারিটা যেটা হয় সেটা করে নেব। দেখো তেল গরম করে তাতে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। এখানে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা ও একটু জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আমি একটু গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমার রেডি হয়ে গেছে। একটু মিষ্টিও দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আলুর তরকারি। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিম আমি একটা ফাটিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো। এবার আমি ময়দা নিয়ে একটু লেচি কেটে নিয়েছি। তাতে আমি ময়দার শেপে পরোটাটা রেডি করে নেব। দেখো এখানে বেলে নিয়েছি। পাতলা করে বেলতে হবে। আমি একদম পাতলা করে, যতটা সম্ভব আমি পাতলা করে বেলেছি। তারপরে যে মিশ্রণটি ছিল সেটি আমি ভেতরে দিয়ে দেবো। আমি এখানে একটা ডিম দিয়ে করেছি, খুব একটা বড় করিনি, ছোট করেছি, তাই একটা ডিম দিয়েছি। তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার তেল গরম করে রেখেছি, তাতে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজবো, সিমে দিয়ে ভাজবো, নাহলে ভেতরে ডিমটা কাঁচা থাকবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে আমি এরকম মোগলাইয়ের মতো করে ছোট ছোট করে কেটে নেব। খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছিল। তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।